আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, কেমন আছেন? আমি রুমা, আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আলহামদুলিল্লাহ, আমি একটি বাসা পেয়ে গিয়েছি। আমরা নতুন বাসাতে উঠেও গিয়েছি। বাসায় ওঠার পরে মালপত্র টুকটাক সব গোছানো হয়ে গিয়েছে। আপনাদের ভাই সকালে উঠে বাজারে চলে গিয়েছে। সব বাজারগুলো গোছাচ্ছি আমি। বাজার এনেছে, সব বাজারগুলো দেখিয়ে ফেলেছি। এখন ছেলেকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। ছেলেকে কোচিংয়ে দিয়ে নতুন বাসা যেহেতু গেটে চাবি বানাতে হবে, চাবি বানাতে যাচ্ছি। এখন চাবি বানানো শেষ করে ছেলেকে নিয়ে বাসায় আসছি। বাসায় আসার পথে আমাদের আগের বাসাটা সামনেই থাকে, তো সেটা দেখে আমার ছেলে খুবই মন খারাপ করছিল, কারণ ওখানে ওর শিশুকাল কেটেছে। বাসায় এসে আমি ডাটা দিয়ে রুই মাছ রান্না করছি, পুঁইশাক ভাজি করছি। এগুলো রান্না করে আবার আমাকে নিজের কিছু কাজকাম করে ছেলেকে আনতে যেতে হবে। রান্নাবান্নার ফাঁকে বাসা যেহেতু নতুন, অনেক গোছগাছ থাকে, সেগুলো টুকটাক করে করছি। আমি রুই মাছটা আগে আলাদা করে কষিয়ে নিয়েছি, তারপরে ডাটা কষানোর পরে পানি বলক আসার পরে মাছটা দিয়ে দিয়েছি। আলাদা শাক ভাজি করছি, পুঁইশাক ভাজি। এখন গোসল করে নিব, নামাজ কালাম পড়ব। নামাজ হয়ে গেলে আমি নিজেই একটু খেয়ে নিচ্ছি, কারণ আজকে স্কুল একটু পরে ছুটি হবে। খেয়ে দিয়ে পুঁইশাক ভাজিটা খুবই মজা হয়েছে লেবু দিয়ে। আমি আবার শাকে ভীষণ ঝাল পছন্দ করি, আর ডাটা তো আমি আস্তে আস্তে একদম চিবিয়ে চিবিয়ে খাই। ডাটা যেহেতু রাফেরযুক্ত খাবার, আমার খুবই পছন্দের। খেয়ে নিচ্ছি। খেতে খেতে ভাবছি ছেলেকে কখন আনতে যেতে হবে। রাস্তায় তো প্রচণ্ড বৃষ্টি, দেখাচ্ছে আপনাদের বৃষ্টির কি হাল। স্কুল ছুটি হয়ে গিয়েছে, যে যার মতো করে যাচ্ছে। এই রিক্সা তো পাওয়াই যাবে না, আর আমার বাসা থেকে স্কুলের দূরত্ব এতই কাছে যে রিক্সা লাগেও না। স্কুল থেকে আসার পরই খাওয়া দাওয়া করে একটু রেস্টের পরে হুজুর চলে এসেছে। হুজুরের কাছে পড়ে ছেলে এখন একটু বিস্কিট খাবে। ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।